إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে 30 নভেম্বর রোজ রবিবার চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুড়া আমিরাবাদ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সহবাসী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, আমরা সর্বোপরি ওই মহামনিবের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলার জান্নাতের বাগান, ওলামায়ে কেরামের বাগান তথা গুনাহ মাফের মজলিসে আসার বসার কিছু কথা বলা এবং শুনবার তৌফিক, ধৈর্য, হিম্মত আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য ওই মহামনিবের দরবারে মন প্রাণ উজাড় করে আকাশ বাতাস কেঁপে তুলে উচ্চ আওয়াজ করে সবাই বলে আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়া আমি আলোচনা শুরু করব, সময় একদম কম, অল্প কিছু সময় আলোচনা করব। আমাদের সকলের দিলটাকে নরম করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে মরণের কথা স্মরণ করে আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। এই আসমান কে বানিয়েছেন? আল্লাহ। জমিন কে বানিয়েছেন? আসমান বানিয়েছেন আমার আল্লাহ, জমিন বানিয়েছেন আমার আল্লাহ, বান্দা তোমাকেও বানিয়েছেন আমার আল্লাহ। কেন বানিয়েছেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই ইয়ারিফুন, আরাফা ইয়ারিফুন থেকে মারিফত, আল্লাহকে চেনা, আল্লাহর পরিচয় নাও। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানিয়েছি একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য, একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। বলে আসমান বানিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, চন্দ্র বানিয়েছি আমি আল্লাহ, সূর্য বানিয়েছি আমি আল্লাহ। কিন্তু আল্লাহ সূর্য বানায় বলেন নাই সূর্যটা আমার সূর্য, চন্দ্রটা আমার চন্দ্র। আল্লাহ বলেন দুনিয়ার আসমান বানিয়েছি, বলেন নাই এটা আমার আসমান। একমাত্র বান্দার ব্যাপারে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা লিনুরিয়াহু মিন আয়া। আল্লাহ বলেন আমি আমার বান্দা, আল্লাহ বলেন আসমান বানিয়েছি বান্দা তোমার গোলামি করার জন্য, জমিন বানিয়েছি তোমার গোলামি করার জন্য, চন্দ্র বানিয়েছি তোমার গোলামি করার জন্য, পাহাড় বানিয়েছি তোমার গোলামি করার জন্য, আমি মাছ বানিয়েছি তোমার গোলামি করার জন্য। বান্দা দুনিয়াতে যা কিছু দেখো সব করবে তোমার গোলামি, আর তুমি করবা একমাত্র আমি মালিকের গোলামি। সুবহানাল্লাহ। ও বান্দা তুমি আমার গোলামি করবা, তোমাকে আমার গোলামির জন্য বানাইলাম। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। আমার দাদা থাকতে পারে না, আমার বাবা থাকতে পারে না, আমার মা থাকতে পারে না, আমার ভাই থাকতে পারে না, একদিন আমিও চলে যাব। কিন্তু যাওয়ার আগে দুনিয়ায় কবরে সামানা গোলায় যাওয়ার তৌফিক দান করেন মালিক। কিন্তু দুনিয়া থেকে যাওয়া লাগবে, মৃত্যু এমন একটা সত্য, দুনিয়ার সব কিছু থেকে পালায়ন করা যাবে কিন্তু মৃত্যু থেকে পালায়ন করা যাবে না। এমন আগন্তুক মৃত্যু যে আগন্তুককে কখনো পেরানো যাবে না। এই মৃত্যু বড় কঠিন, সমস্ত আশা ভরসা সমস্ত আকাঙ্ক্ষা একটা সেকেন্ডেই নিবারণ করে দেয়। কত আশা
মুড়া আমিরাবাদ বাজারে একটা মার্কেট করবে, 5 তলা বিল্ডিং করে একটা মার্কেট করবে। কত আশা একটা সিএনজি কিনে ভাড়া দিবে, কত আশা একটা রিক্সা কিনে ভাড়া দিবে, কত আশা মেয়েটাকে বিবাহ করাইবে, ছেলেটাকে বিবাহ করায় নতুন পুত্রবধূ ঘরে আনবে। কত আনন্দের দিন। মৃত্যু এমন একটা শব্দ, মালাকুল মউত আসিয়া সমস্ত আশা একটা সেকেন্ডেই নিবারণ করিয়া দেয়। এই মউত থেকে পালানোর সুযোগ নাই, মউত থেকে পালানোর সুযোগ নাই, কিন্তু মৃত্যু আমাদের চতুর্দিকে সারাক্ষণ ঘুরতেছে। কখন জানি আজরাইল আমাকে ধরে ফেলে, আজরাইল আমাকে গ্রাস করে ফেলে। কত আশার সব আশা একটা সেকেন্ডেই নিবারণ হয়ে যাবে। কত আশার বাসা তোমার নিমিষে তাই হবে যে চুরমার। কত আশার বাসা তোমার নিমিষে তাই হবে যে চুরমার। কেউ বা ডাকিবে মামা করে, কেউ বা ডাকিবে মামা করে, সাড়া তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ও মুসলমান, আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল। এই মরণ থেকে পালায়ন করার সুযোগ নাই। মৌত কাসিন কুল্লু নাসিন দাখিলু কবর বাইতিন, কুল্লু নাসিন দাখিলু মৌত কাসিন, কুল্লু নাসিন শাহরেবু কবর বাইতিন, কুল্লু নাসিন দাখিলু। यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মৃত্যু আসিয়া অচেতন যত সচেতন করিয়া গেল রে। মরণের যত স্বাদ কল্পনা শীতল করিয়া গেল রে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি।
যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে বেলা রে আর জমে না এই মত থেকে পালায়ন করার সুযোগ নাই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هذه اللذات الموت ও মুসলমান বেশি বেশি তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করিয়া দেয় দুনিয়ার সমস্ত আশাকে ধ্বংস করিয়া দেয় ও মুসলমান আমার হাতে আর মাত্র 10টা মিনিট হাতে আছে 10টা মিনিট আপনাদের সাথে আমি কিছু আলোচনা করব মনটাকে নরম করে ফেলেন মালিকের কাছে একটু মনটাকে নরম করেন মালিকের কাছে বলেন অন্তরটাকে নরম করে চোখের কোটায় পানি আনার চেষ্টা করেন কারণ এই জমিনে কেউ চিরজীবন থাকতে পারি না মনে করবেন এই বয়ান আমার জীবনের শেষ বয়ান আর মনে হয় জীবনের বয়ান শোনা হবে না শেষ বয়ান যদি হয় আসরটা কেমন হবে অনুভূতিটা কেমন হবে বিদেশ যাত্রী বিদেশ ভ্রমণের যাত্রী যেমন করে অনুভব করে উপলব্ধি করে তেমন করে উপলব্ধি করবে ও বন্ধু পর্দার আড়ালের মা মাইকের আওয়াজ পাইতেছো কানে লাগায় শোনো যে জীবনের শেষ বয়ান হলে কেমন হবে যখন বান্দা বিদেশের বাড়ির জন্য বের হয় যেদিন চলে যাবে গাছের দিকে তাকাই বান্দার চোখের কোটায় পানি বাড়ির গৃহপালিত পশুর দিকে তাকায় চোখের কোটায় পানি ভাইয়ের গলা জড়ায় ধরে কান্না করে রে ভাই তোমাকে বাড়ি থাকতে কতদিন কষ্ট দিয়েছি কত কথা বলেছি আবার উপর মনে কষ্ট নিও না আজকে চির বিদায়ের সালাম জানাই আর মনে হয় তোমার সাথে দেখা হবে না চির বিদায়ের সালামটা জানায় দেয় সন্তান বিদেশ ভ্রমণ যাত্রী মায়ের গলা জড়ায় ধরে কান্না করে মা কত মানুষ বিদেশ গেল কফিন বক্সে লাশ হইয়া ফিরে আসলো রে মা জানি না আমি জীবনের শেষ বিদায় নাকি তোমার সাথে দেখা মায়ের গলা জড়ায় ধরে কান্না করে মা তোমার সাথে কত অন্যায় করে ফেলেছি রে মা আর মনে হয় জীবনে দেখা হবে না এটা আমার জীবনের শেষ বিদায়ের সালাম ও বন্ধু জীবনের শেষ বিদায়ের সালামটা এমন হয় আর জীবনে বয়ান শোনা হবে না আর জীবনে আমার এই বয়ান শোনা হবে না মসজিদের নামাজের মধ্যে যাই নামাজ দাঁড়ায় মালিকের কাছে কাঁদো ও মালিক কত গুনাহ করেছি রে মালিক এই গুনার খবর যদি আমার আব্বা জানতো আমার ঘরের ভিতরে জায়গা দিত না এই গুনার খবর যদি আমার আম্মা জানতো আমাকে ঘরের ভিতরে জায়গা দিত না এই গুনার খবর যদি আমার সন্তান জানতো আমাকে আব্বা বলে ডাক দিত না আমি কত গুনাহ করি গুনার দিকে নজর করে দেখি আমার হাত দুইটা বড় নাপাক গুনার দিকে নজর করে দেখি আমার অন্তরটা বড় নাপাক গুনার দিকে নজর করে দেখি আমার চক্ষু দুইটা বড় নাপাক এই চোখ দিয়ে কত অশ্লীল সিনেমা দেখলাম উলঙ্গ ছবি দেখলাম আজকে আমাকে মানুষ মুফতি সাহেব বলে সম্মান করে আজকে মানুষ আমাকে বক্তা বলে সম্মান করে মাওলানা বলে সম্মান করে ইমাম সাহেব বলে সম্মান করে যদি মানুষ আমাদের আমল জানতো আমাদের চেহারার দিকে তাকায়া থুতু ফেলতো না মালিক তুমি এমন দয়ার মালিক এই গুনার খবর জানার পরেও একটা সেকেন্ডের জন্য
সূর্যের আলো বন্ধ করো নাই, চন্দ্রের আলো বন্ধ করো নাই, পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। যদি আমার মালিক একটা মিনিটের জন্য বাতাস বন্ধ করে দেয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যদি একটা দিনের জন্য আমার মালিক প্রস্রাব বন্ধ করে দিত, কারো কোনো ডাক্তারের সাধ্য ছিল না প্রস্রাব জারি করা, কিন্তু আমার মালিক এমন দয়ার মালিক। আমার মালিক আমাদের জন্য কত মায়া। এক নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা কিছু উম্মতকে জাগায় মৃত্যু দিয়ে দিয়েছেন। নবী জিজ্ঞেস করে, ও আল্লাহ, এতগুলা উম্মত আপনি, এতগুলো বান্দা আপনি মেরে ফেললেন, আপনার অন্তরে কি মায়া লাগে না? আমার আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি 1000 বছর পর্যন্ত মাটির পাতিলা বানান। পয়গম্বর 1000 বছর পর্যন্ত মাটির পাতিলা বানাইলো। মাটির পাতিলা বানানোর পর আল্লাহ বলেন, একটা হাতের মধ্যে একটা লাঠি নেন, লাঠি দিয়া মাটির পাতিলাগুলো ভেঙে ফেলেন। মাটির পাতিলা যখন ভেঙে ফেললো, পয়গম্বর ওই মাটির পাতিলার কিনারায় বসে হাউমাউ করে কান্না। তখন আমার মালিক ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি সামান্য একটা মাটির পাতিলার জন্য কান্না করি, যেই মাটির পাতিলার রূহ নাই, জবান নাই, কথা বলার মতো শক্তি নাই, আর যেই বান্দাকে আমি মালিক এত মায়া করে বানাইছি, সেই বান্দার চেহারাটা আমি আমার মালিকের কুদরতি হাত দিয়া ডলে ডলে বানাইছি, যেই বান্দার ঠোঁটখানা আমি মালিকের কুদরতি হাত দিয়া ডলে ডলে বানাইছি, যেই বান্দার নাকখানা আমি মালিক কুদরতি হাত দিয়া ডলে ডলে বানাইছি। খোদার কসম করে বলি, আল্লাহ বলো পয়গম্বর, তামাম দুনিয়ার সমস্ত মানুষের মায়া যদি এক পালায় রাখা হয়, তামাম দুনিয়ার মানুষের মায়া যদি এক পালায় রাখা হয়, তার চাইতে কোটি কোটি গুণে আমার বান্দার জন্য আমার মায়া বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমার মালিক আমাদেরকে বড় মায়া করে। এজন্য একদিন তো চলে যাব, মৌতের কথা স্মরণ করে একেবারে তওবা করে নেব, আর গুনাহের রাস্তায় যাব না। কোন দিন আমাদের মৌত চলে আসে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা অল্প সময়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মৌতকে স্মরণ করবেন। কি লাভ হবে? মৌতকে যখন স্মরণ করবেন তখন আপনার গুনাহের দিকে মন যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মৌতকে স্মরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।